তিলোত্তমা। তিলোত্তমা বলেছিলে আমায়, ব্যাখ্যা করে বলেছিলে তিল তিল করে আহৃত সৌন্দর্যের পুঞ্জীভূত প্রতিমা। যদিও মূর্তি পুজোয় বিশ্বাসী ছিলে না তুমি, তবু প্রেমে পড়লে হয়তো এরকমই হয় মানুষের। আদ্যপান্ত নাস্তিক তুমি কিনা তুলনা করলে চিন্ময় প্রতিমার সঙ্গে। বিস্ময়ে সে রাত্রে আমার ঘুম হয়নি, নাকি তোমার পুঞ্জীভূত প্রেম আমার অনিদ্রার স্ফুরণ ঘটিয়েছিল জানি না। শুধু জানি পরদিন ধুম জ্বর এসেছিল, মাথায় জলপট্টি লাগিয়ে দিয়েছিল বাড়ির লোকেরা পালা করে। জ্বরের ঘরে মনে হয় অস্ফুটে তোমার নাম ধরেছিলাম কয়েকবার। আমার মনে পড়ে না জানো, শোনা কথা, তাও কানা ঘুষ হয়ে। 3 দিন পর তোমার সাথে দেখা হয়েছিল। কলকাতায় তখন পুজোর আবহ, জনমানুষে ক্রমশ যেন প্রকট হচ্ছিল খুশির স্পন্দন। স্পন্দন বেগ সঞ্চারিত হয়েছিল আমাদের মধ্যেও। আমরা সেদিন সদ্যজাত প্রজাপতির মতো গোটা শহর উড়ে বেরিয়েছিলাম, মনে আছে? তারপর লিন্ডসে স্ট্রিট ধরে হাঁটতে হাঁটতে পিটার ক্যাটের ঝিমিয়ে যাওয়া আলোয় চেলো কাবাব খেয়ে উদরপূর্তি। বাইরে এসে বলেছিলাম, কোথা থেকে আসে এত স্বাদ? নিজেকে উজাড় করে দিয়ে নিঃস্ব হবার মধ্যে কি আনন্দ পাও তুমি? হেসেছিলে। সংক্রামক ব্যাধির মতো সেই হাসি ছড়িয়ে পড়েছিল আমার ঠোঁটেও। খিলখিল করে হাসতে হাসতে কখন যে পার্ক স্ট্রিটে সন্ধে নেমে এসেছিল আমরা বুঝিনি। তুমি বলেছিলে, আলোয় ভাসছে তিলোত্তমা, দেখো ঠিক যেন তুমি, উচ্ছল প্রবহমান, অথচ কি ভীষণ ব্যক্তি স্বাতন্ত্র্য নিয়ে বয়ে চলেছে। আমি বারবার বিমুগ্ধ চিত্তে নির্নিমিক তাকিয়ে থাকি। সব মিলেমিশে একাকার হয়ে যায়, আমি হারিয়ে যাই বারবার। সম্বিত ফিরে পেতে দেখি তুমি আমার সামনে দাঁড়িয়ে। তাই তো তোমায় তিলোত্তমা বলে ডাকি, তাই তো বারবার তোমার দিকে সসম্ভ্রমে তাকিয়ে থাকি। এত ভাবগম্ভীর আলোচনা চক্রে আমি খেয়ে হারাই চট করে। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। তুমি বোধহয় বুঝতে পেরেই আমায় বললে, জানো কাল একটা কবিতা লিখেছি। তারপর বুক পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ বার করে পড়তে শুরু করলে। তুমি তিলোত্তমার মতো, ট্রাম লাইনের মধ্যে যেমন পিচ রাস্তার ক্ষত, সেই ক্ষতরই প্রলেপ লাগায় যারা, তাদের দলে অবাক হয়েও না ওদের সাথে আমায় দেখতে পেলে। তোমার ক্ষতয় আঙুল রাখি এইটুকু তো চাওয়া, সেই কারণে ওদের দলে নাম লেখাতে চাওয়া। চাহিদা প্রেমে থাকে, ওরাও জানে, তাই আমাকে ওদের দলে রাখে। রোড রোলারের চাকায় আমি হাত রেখেছি কত, জলক দুহার ঢাকছি আমি তিলোত্তমার ক্ষত। প্রলেপ লাগাই শহর জুড়ে, দিনান্তে পাই তুষ্টি। আমার তিলোত্তমা সে যে তোমার মতোই মিষ্টি। এই যে কদিন আগে জ্বর বাঁধালে গত সপ্তাহের একেবারে শেষ ভাগে, আমি সেদিনও টের পেয়েছি গরম ছিল খুব। তিলোত্তমা সেদিন ডেকে বলল, মেহবুব উঠছি আমি, দেখছো নাকি রোদের অমন তেজে, বর্ষা ডাকি এক তুরিতে। তিলোত্তমা ভিজে, নিম্নমুখী তাপ। তিলোত্তমার জ্বর হয়েছে, আমার মন খারাপ। জ্বরের শেষে আবার এলে তিলোত্তমা তুমি। তিলোত্তমা আমার পুজোর অর্ঘ্য সংগ্রামী। সাংগঠনিক শক্তি তো নেই, শুধুই ভালোবাসি। তিলোত্তমার স্পর্শটুকুই কেবলই প্রত্যাশী। তুমি তিলোত্তমার মতো, ট্রাম লাইনের মধ্যে যেমন কল্লোলিনীর ক্ষত। তুমি তিলোত্তমার মতো, তুমি তিলোত্তমার মতো, ট্রাম লাইনের মধ্যে যেমন কল্লোলিনীর ক্ষত। আমার দু চোখ ঝাপসা হয়ে এলো। আলোকিত শহরের আলোক বুদবুদ দেখতে দেখতে শুনতে পেলাম শাঁখের আওয়াজ। কোথায় যেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বলছেন, আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা
আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব।